ফরগা আন্নাফি তারাদুফ এখান থেকে মনে হয় না। আচ্ছা দেখেন, ওয়ালাম্মা ফরগা আন্নাফি তারাদুফি, ওয়ালাম্মা যেহেতু ফারগা ফারেক হয়েছেন মানে আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ ফারেক হয়েছেন আন্নাফি তারাদুফি থেকে তারাদুফ মোরাদেফ নফি করা থেকে। যখন আমাদের মুসান্নিফ মোরাদেফ নফি করা থেকে ফারেক হয়েছে, মোরাদেফ নফি করা মানে ওই যে আমরের কৌল এবং ফেল দুটা কি একই রকম কিনা, যে আমাদের আগে আলোচনা ছিল আমরের কৌল দ্বারা যে আমর সাবেত হয়, ফেল দ্বারাও কি একই আমর সাবেত হয় কিনা, মানে সিগার প্রতি মুখাপেক্ষী কিনা, সিগার ফেলটা সিগার মোরাদেফ কিনা, এগুলো নিয়ে আমরা সরাসরি নফি নিয়ে মানে ফেলটা যে সিগার মোরাদেফ নয় এ ব্যাপারে আমরা ইতিপূর্বে কি করেছিলাম, আলোচনা করেছিলাম। তো বলা হচ্ছে কি আমাদের মুসান্নিফ যেহেতু মোরাদেফকে নফি করার ব্যাপারে ফারেক হয়েছেন কসদান ইচ্ছাকৃতভাবে, কসদান মানে এখানে দুইটা আগের বিষয় ছিল না, একটা হচ্ছে কসদি বিষয় আর একটা হচ্ছে কসদি বিষয় না এলজামি বিষয়। কসদি বিষয় মানে হচ্ছে আমি ইচ্ছাকৃতভাবে একদম নিজে নিয়ত করে এটাকে কি করব, এই মানে এটাকে আমি বাদ করে দিব আমর থেকে। আরেকটা হচ্ছে কি আমি অন্য কথা বলছি কিন্তু এই কথা বলার মাধ্যমে এটা বাদ হয়ে গেছে, এটা হচ্ছে এলজামি বিষয়। তো আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ দুইভাবেই ফেল কি করেছেন, তারাদুফকে বাদ করেছেন, নফি করেছেন। একটা হচ্ছে কি সরাসরি কসদার মাধ্যমে, আরটা হচ্ছে এতাবারি বা এলজামের মাধ্যমে। বিষয়টা বুঝে গেছে? তো যেহেতু কসদান কথাটা পরে উল্লেখ হয়েছে, মানে লাস্ট একদম কসদিভাবে কী করা হয়েছে, ফেলকে উনি কী করেছেন, নফি করেছেন, মানে তারাদুফকে নফি করেছেন। এই জন্য বলতেছেন ওয়ালাম্মা ফরগান নফি তারাদুফে কসদান, যেহেতু মুসান্নিফ রহমতুল্লাহ আমর সিয়া থেকে আর তার তারাদুফকে নফি করেছেন ইচ্ছাকৃতভাবে, সরা এখন তিনি শুরু করছেন ফি নফিল ইশতিরাকি কসদান, কাকে নফি করাকে, ইশতিরাককে নফি করাকে। ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে এখন ইশতিরাককে কী করবেন, নফি করবেন। এমনি এতবারভাবে অনেক কিছু দিয়ে কি করা যায়, নফি করা যায়, কিন্তু এখন একদম সরাসরি সিগা আনার মাধ্যমে এবারত আনার মাধ্যমে উনি করে দিবেন, ইশতিরাকি করে দিবেন। আচ্ছা, ইশতিরাককে নফি করে দিবেন ফাকওয়ালা। কী রকমের ইশতিরাক এটা একটু বলতেছে। ফাকওয়ালা আমাদের মুসান্নিফ বলতেছেন ওয়া মাউজাবুহু, মাউজাব এটা মৌজিব নয় কি মাউজাব, ঠিক আছে, মৌজাব মানে ইক্তদা চাহিদা। ওয়া মাউজাবাহু মানে মাউজাবুল আমর, আমরের চাহিদা হচ্ছে আল উজুবু, কি রে ওয়াজিব হওয়া, আমরের চাহিদা হচ্ছে ওয়াজিব হওয়া। ওয়ালান লান নাদবু এটা নুদবু নয়, কি নাদবু নুনের উপর জবর দিয়ে, নুদুব হয়, নুদুর ফল হতে হলে দালের উপরে পেশ লাগবে, ওয়াও লাগবে, এটাও মাসদার, তবে দালের উপরে কি লাগবে, ওয়াও লাগবে। অনেক সময় আমরা এটাকে বলে ফেলি নুদুব, এটা নুদুব নয়, এটা হচ্ছে নাদ, ঠিক আছে, নুনের উপর জবর দিয়ে। তো আমরের চাহিদা হচ্ছে ওয়াজিব হওয়া, অর্থাৎ যখনই কেউ আমর করবে চাহিদা হচ্ছে কি ওয়াজিব হওয়া। লান নাদবু কি নয়, এখানে কোনো রকম মুস্তাহাব নয়, মানে আমর দ্বারা মুস্তাহাব সাবেত হবে না। তারপর ওয়াল এবাহাত, এবাহাত মানে বৈধতা, আমরের মাধ্যমে বৈধ জায়েজ হওয়া এটা সাবেত হবে না। ওয়াত তাওয়াক্কুফ, আমর দ্বারা তাওয়াক্কুফ এটাও সাবেত হবে না। তাওয়াক্কুফ মানে কোনো অর্থই নিব না, আমি চুপ থাকবো। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, প্রথমে আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, একটা মুকাদ্দমা টানি, এরপর আমরা এই বিষয়টা বোঝানোর চেষ্টা করবো। দেখেন, আমর অনেকগুলো অর্থ দেয়, একটা দুইটা না। হানাফি যারা উলামায়ে কেরাম আছেন, আমাদের সামনে আলোচনা হবে, ওনাদের মতে আমর প্রায় 16 অথবা 18টা অর্থ দেয়, যেগুলো আপনারা বালাগাতেও পড়েছেন, দুরুসুল বালাগাতের মধ্যে অলরেডি এগুলো আলোচনা আছে। কতটা বুঝতেছেন? মানে প্রায় 16টা থেকে 18টা অর্থ দেয় হানাফি মাযহাবের মধ্যে, কিন্তু জমহুর অভিমত একদম যদি সর্বসাকুল্য চিন্তা করেন প্রায় আমরটা 28টা বা 26টা অর্থ দেয়। কে? আমর। বিষয়টা বুঝতেন? 26টা কি দিতে পারে, অর্থ দিতে পারে। এই 26টা অর্থের মধ্যে 4টা অর্থ হচ্ছে হাকিকি অর্থ একদম, বাকিগুলো হচ্ছে মাজাজি। 4টা অর্থ কি হাকিকি, একটা হচ্ছে উজুব, প্রথম নাম্বার কি উজুব, এটা হাকিকি অর্থ। 2 নাম্বার হচ্ছে আন্নাদ, মানে যেটা মুস্তাহাব সাবেত, নাদ মানে মুস্তাহাব আর কি, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে এবাহাত, 3 নাম্বার কি এবাহাত। 4 নাম্বার হচ্ছে তাহাদিদ, তাহাদিদ মানে ধমক লাগানো। বিষয়টা বুঝেছি? এই 4টা অর্থ হচ্ছে কি হাকিকত। অর্থাৎ একটা জিনিস জানেন, আমরা হাকিকত মাজাজের ক্ষেত্রে আমরা একটা বিষয় অলরেডি জানি, সেটা হচ্ছে কি যতক্ষণ পর্যন্ত হাকিকত মুমকিন আমরা কোথায় যাব না, মাজাজের দিকে যাব না। তাহলে এখানে আমরের মধ্যে 28টা অর্থ, 26টা অর্থ, 16টা অর্থ, 18টা অর্থ, যেটাই হোক না কেন 4টা কি হাকিকত। তাহলে 4টা যে কোনো কারণ ছাড়া, যে কোনো করিনা ছাড়া এই 4টা অর্থ দিতে পারে কিনা, মাজাজ নেওয়ার জন্য কি লাগবে, করিনা লাগবে। তাহলে বাকি অর্থগুলো নেওয়ার জন্য কিন্তু করিনা লাগে, কিন্তু এই 4টা অর্থ নেওয়ার জন্য কোনো ধরনের করিনার দরকার নেই। আমার কথাটা আপনারা বুঝতেছেন? কোনো ধরনের করিনার দরকার নেই। এখন যদি 4টা অর্থ নেওয়ার জন্য যদি কোনো ধরনের করিনার দরকার না পড়ে, সমস্যা হচ্ছে 4টা থেকে নিব কোনটা? আমি কি উজুব নিব, না নাদব নিব,
না এবাহাত নিব না তাহাদিদ নিব। তাহাদিদের কথা কেন আসবে না, কারণ দেখেন আমাদের তো শরীয়তের মাসলা নিয়ে আলোচনা করতেছি, সেখানে তার দমক প্রদর্শনের কোনো ব্যাপার নাই। তাহলে তাহাদিদকে আমরা যদি স্কিপ করি কয়টা ব্যাপার রয়ে গেল? তিনটা। কি? উজুব, নাদ, এবাহাত, তিনটা না? এখন একদল গেছে, একদল যেটা আমাদের চাহিদা, প্রথমে আমাদের মুসান্নিফ বলছিল আমাদের চাহিদা হচ্ছে ওয়াজিব হওয়া, তাহলে একদল ওয়াজিবের পক্ষে সামনে বর্ণনা করবে, আরেকজন নাদবের পক্ষে, আরেক দল থাকবে যারা এবাহাতের পক্ষে, আরেক দল বলবে যদি তিনটা দিকে কোনটা নেওয়া সম্ভব না আমরা তাওয়াক্কুফ থাকি। বিষয়টা বুঝতে পারছেন না? কিছু বুঝেন নাই? আচ্ছা, তাহলে এই চার ফরিক নিয়ে কেন মূলত কি করবে? কথা বলবে। বাকি আলোচনা, বাকি যেগুলো অর্থ আছে এগুলো নিয়ে কোনো ইখতিলাফ নাই। কেন? কারণ এগুলো নেওয়ার জন্য 100% কি লাগবে? করে লাগবে। এগুলো মাঝাজি অর্থ। বিষয়টা বুঝে গেছে? ইয়ানি অর্থাৎ আন্না মাউজাবাল আমরি, নিশ্চয় আমরের চাহিদা, আমার চাহিদা হচ্ছে আল উজুবু ফাকাত, মানে আমাদের মুসান্নিফে বুঝতে যাচ্ছেন হানাফি মাযহাব মতে, শুধু হানাফি মাযহাব নয়, এটা চারো মাযহাবের জমহুর অভিমত, চারোটা মাযহাবের জমহুর অভিমত। ঠিক আছে? জমহুর অভিমত কিসের উপর? যে আমার চাহিদা হচ্ছে কিসের উপর? ওয়াজিবের উপর। ফাকাত ইনদাল আম্মা, ইনদাল আম্মা মানে বুঝছেন? ইনদাল আম্মা মানে ইনদাল জমহুর। বিষয়টা বুঝেন না মনে হয়? জমহুর অভিমত অনুসারে, জমহুর মানে কার জমহুর? প্রত্যেকটা মাযহাবের জমহুর অভিমত, এটা শুধু হানাফিদের জমহুর নয়, প্রত্যেকটা মাযহাবের জমহুর মত অনুসারে আমাদের চাহিদা কি? আমার চাহিদা মানে যখনই আমর করা হবে যদি আশেপাশে কোনো করিনা না থাকে তাহলে কিসের উপর বুঝাবে? ওয়াজিবের বুঝাবে। কথাটা বুঝাইছে? লা নাদবু, কি নয়? নাদব না। আচ্ছা, এখানেও ওয়াজিব মানে কি? এখানেও ওয়াজিব মানে লগবি ওয়াজিব উদ্দেশ্য, ফিকহি ওয়াজিব নয়। লগবি ওয়াজিব মানে, লগবি ওয়াজিব মানে কি? এলজাম, কোনো কিছু জিনিস কি করা? লাজেম করা, সেটা ফরজের সূরতে হোক, সেটা ওয়াজিবের সূরতে হোক, যেই সূরতে হোক না কেন। কিন্তু ফিকার মধ্যে ওয়াজিব ধরলে সেটা ভিন্ন না। ফিকার মধ্যে এটার জন্য আবার এটাকে ফরজ থেকে খালি করতে হবে, যেটা দলিলে জন্নির মাধ্যমে সাবেত হয়, নাকি না? আমার কথাটা বুঝতেছেন? তাহলে এটা কি দলিল জন্নির উদ্দেশ্য এরকম, নাকি কেন ওয়াজিব মানে ফরজ উদ্দেশ্য? তাহলে কেন হচ্ছে উজুবে লগবি, লা উজুবুল ফিকহি, এটা ফিকহি উজুব উদ্দেশ্য না, কি উদ্দেশ্য? লগবি উজুব উদ্দেশ্য। কথাটা বুঝেছে? লা নাদবু বলা যায় এখানে আমর যদি মুতলকভাবে করা হয় নাদব উদ্দেশ্য হবে না, মুস্তাহাব উদ্দেশ্য হবে না। কামা জাহাবা ইলাইহি বাদুন, যেটার প্রতি একদল ব্যক্তি অভিমত পোষণ করেছে, কিছু মানুষ কি করেছেন, তার মানে এগুলো জমহুর নয়, এগুলো বাজে অভিমত পোষণ করেছেন। কি ব্যাপারে? যে আমর যখন মুতলকভাবে না হয় উদ্দেশ্য কি হয় রে? নাদব হয়। আমার কথাটা বুঝছেন না? বুঝেন নাই? এগুলো মুসালিম সবগুলো দলিল ভাঙবেন, ওদের দলিল উপস্থাপন করবেন, দলিল উপস্থাপন করে এগুলো ভাঙবেনও। তারপর দেখেন ওয়ালাল ইবাহাতু, আমার যখন মুতলকভাবে রাখা হবে এখান থেকে কি উদ্দেশ্য হবে না? ইবাহাত মানে কি? বৈধতা। আপনারা দুইটার মধ্যে পার্থক্য বুঝতেছেন? নাদ মানে হচ্ছে কি যেটা করা না করে দুইটা ইখতিয়ার দিতে হবে, করাটা উত্তম, মুস্তাহাব না, করাটা কি উত্তম। আর ইবাহাত মানে শুধু জাওয়াজ, করতেও পারবেন নাও করতে পারবেন, মানে করাটা উত্তম ছাড়াটাও অনুত্তম এমন কোনো কিছু না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন মাংস খাওয়া কি? মাংস খাওয়া জায়েজ, খাইলে কি উত্তম বেশি, না খাইলে কি খারাপ, এরকম কি কিছু না। এটা হচ্ছে এবাহাত। দেখেন ওয়ালাল এবাহাত, আমার দ্বারা কি উদ্দেশ্য হয় না? এবাহাত উদ্দেশ্য হয় না। কামা জাহাবা ইলাইহি বাদুন, যে ব্যাপারে কিছু সংখ্যক মানুষ কি করেছে? অভিমত দিয়েছেন। আচ্ছা, ওয়ালাত তাওয়াক্কুফু, আর কি নয় রে? তাওয়াক্কুফও নয়। কামা জাহাবা ইলাইহি বাদুন, যেটার প্রতি একদল অভিমত পোষণ করেছেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে তিনটা নয়, উদ্দেশ্য হবে কোনটা? ওয়াজিবটা। এখন দেখেন ওয়ালাল ইশতিরাক, আরেকটাকে নফি করতে শুনুনি। ওয়ালাল ইশতিরাকু লফজান আও মানান, বলা হচ্ছে এখানে ইশতিরাকে লফজি উদ্দেশ্য নয়, ইশতিরাকে মানবীয় উদ্দেশ্য নয়। প্রথমে আপনাদেরকে এদিকে তাকান, ইশতিরাকে লফজি এবং মানব জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ইশতিরাকে লফজি মানি আমরা এমনি মুশতারাক মানে কি বুঝি? যেটার শব্দ এক অর্থ ভিন্ন ভিন্ন, সেটা তো আমরা মুশতারাক বলি, নাকি না? যেমন কুরু শব্দ তো দুইটা, হায়েস, তুহুর। আমার কথাটা বুঝতেছেন? তাহলে কুরু শব্দটা কি? করউন শব্দটা লফজে মুশতারক, মুশতারিক নয়, মুশতারক। কেমন? আচ্ছা, এটা লফজে মুশতারক। কোন শব্দটা? করউন শব্দটা লফজে মুশতারক। এখন দেখেন তো, এই যে করউন শব্দ যে লফজে মুশতারক, এটা দুইটা অর্থ, একটা হচ্ছে হায়েস, একটা হচ্ছে পবিত্রতা। তো দুইটা বোঝানোর জন্য আলাদা আলাদা শব্দ আছে না? কোনটা? একটা হচ্ছে হায়েস, একটা হচ্ছে তুহুর। মানে করউন যে শব্দটা মুশতারক, করউন যে শব্দটা মুশতারক, তার মুশতারকের যে অর্থগুলোর কারণে মুশতারক হয়েছে সে অর্থগুলো বোঝানোর জন্য আলাদা আলাদা শব্দ আছে কিনা? তারপর মনে করেন জারিয়া,
এই শব্দটা মুশতারক, কারণ জারিয়া মানে সফিনা নৌকাকেও বুঝায়, আবার জারিয়া মানে আমাত দাসীকেও বুঝায়। তাহলে যেই শব্দগুলোর কারণে, যে অর্থগুলোর কারণে জারিয়া শব্দটা মুশতারক, সে অর্থগুলো বোঝানোর জন্য আলাদা আলাদা শব্দ আছে কিনা, এটাকে বলা হয় ইশতেরাকে লফজি। ইশতেরাকে রে লফজি, আমার কথাটা আপনারা বুঝতেছেন? এটাই কি বলা হয় ইশতেরাক। আরেকটা হচ্ছে ইশতেরাকে মানবী, যেটার ভিন্ন ভিন্ন ফর্দ আছে। ইশতেরাকে মানব যেটা ভিন্ন ভিন্ন ফর্দ আছে, কিন্তু ভিন্ন ভিন্ন ফর্দকে বোঝানোর জন্য আলাদা কোনো শব্দ নাই। যেমন আমি যদি বলি ইনসান, এটাকে আমি বলতে পারবো ইশতেরাকে মানবী। কিভাবে বলে? ইনসানের ভিতরে জায়েদ আছে, খালেদা আছে, এগুলো পরস্পর ভিন্ন ভিন্ন না? ফাতেমা আছে, আছে কি না? এখানে ভিন্ন ভিন্ন সত্তা আছে এটার মধ্যে। অর্থাৎ এই ইনসান শব্দের মধ্যে এমন কতগুলো আফরাদ রয়েছে যেগুলো কিন্তু পরস্পর ভিন্ন ভিন্ন। আমরা মুশতারকের সঙ্গে কি বলছিলাম? যেগুলো এমন কতগুলো অর্থ দেয় যেগুলো পরস্পর হাকিকত কি রে, যেগুলো বাস্তবিক গরজ কি ভিন্ন ভিন্ন। তাহলে আমি যদি ইনসান নিই, ইনসানের ভিতর ফাতেমা আছে, ইনসানের ভিতর জায়দা আছে। আমার কথাটা বুঝতেছেন? এক ইনসান দিয়ে সবাইকে বোঝাচ্ছি কিনা আপনারা বুঝতেছেন? এক ইনসান দিয়ে এগুলোর জন্য আবার জায়েদের জন্য ইনসান ব্যতীত কি আরেকটা নাম আছে? ও ইনসান। আমার কথাটা বুঝতেছেন? খালেদ ও ইনসান। তাহলে এটাকে, অর্থাৎ যেটার মধ্যে একটা আমরা আম বলি না, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়, এই আম মানাটাকে বলা হয় ইশতেরাকে মানবী। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন তো। এখানে বিষয় কি? এখানে বলতেছে আমরটা সাধারণভাবে যখন উদ্দেশ্য হয় তখন এই আমর দ্বারা নাদব উদ্দেশ্য হবে না, আমর দ্বারা এবাহাত উদ্দেশ্য হবে না, আমর দ্বারা তাওয়াক্কুফ উদ্দেশ্য হবে না, আমর দ্বারা ইশতেরাকে লফজি উদ্দেশ্য হবে না, ইশতেরাকে মানবী উদ্দেশ্য হবে না। ইশতেরাকে লফজি মানে কি? অর্থাৎ আমর থেকে যখনই আমর বলা হবে, একদল ব্যক্তি বলতেছেন আমর যখন বলা হবে, আমার মানে উদ্দেশ্য কি সাথে উজুব হবে, নাদব হবে। মানে একটা আমর করছেন আপনি, এই আমরের দুইটা অর্থ একই সাথে, নাদব হবে আরেকটা ইয়ে উজুব হবে। যেটা দরকার সেটা আমি সুবিধা মতো বেছে নিব। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, আর দল বলতেছে না, ওনারা বলতেছেন একই সাথে এই কি উদ্দেশ্য হবে, এটা ইশতেরাকে লফজির পরিচয় দিচ্ছি আমি। একই সাথে উজুব উদ্দেশ্য হবে, একই সাথে নাদব উদ্দেশ্য হবে, একই সাথে এবাহাদ উদ্দেশ্য হবে। মানে তিনটা অর্থের মাঝে কি, তিনটা অর্থের মাঝে এটা কি মুশতারক, এটাকে বলা হয় ইশতেরাকে লফজি। ইশতেরাকের লফজ আলাদা আলাদা, তো অর্থগুলো বোঝানোর জন্য লফজি কি আছে, আলাদা আলাদা আছে। ইশতেরাকে লফজি। আর দল বলতেছে না, এখানে ইশতেরাকে মানবী উদ্দেশ্য, ইশতেরাকে মানবী উদ্দেশ্য। ইশতেরাকে মানবী মানে একটা অর্থ নেবেন, এটাকে আম করে দিবেন। ওই যে ইনসান একটা অর্থ নিলাম, ইনসানটা কি করে দিলাম, সবার ক্ষেত্রে আম করে দিলাম। এখানে একটা কি নিবেন, অর্থ নিবেন। উনি বলতেছেন, একদল বলতেছেন না, এখানে ইশতেরাকে মানব উদ্দেশ্য। ইশতেরাকে মানবী মানে কি? বলে এখানে উদ্দেশ্যের মধ্যে ইজিন, অনুমতি। বলতে কি রে? ইজিন, অনুমতি। তো অনুমতি কি ইবাদতের মধ্যে নাই? অনুমতি ওয়াজিবের মধ্যে নাই? ওয়াজিবের মধ্যে আর তো অনুমতি বেশি আনা, মানে করতে হবে এটা। নদীর মধ্যে অনুমতি নাই। তো যদি ইজিন অর্থ নেই, ইজিনটা সবার মাঝে আছে কিনা, এটাকে বলা হয় ইশতেরাকে মানবী। আলাদা আলাদা কোনো শব্দ নাই, ইজিন অর্থ নিছেন। আমার তো ইজিন নিছেন, ইজিনটা সবার ক্ষেত্রে কি প্রযোজ্য। আমার কথাটা বুঝতেছেন? তো আমাদের মুসান্নিফ বলতেছেন কি, ওয়ালাল ইশতেরাকু লফজান আও মানান। এখানে ইশতেরাকে লফজি উদ্দেশ্য হবে না, ইশতেরাকে মানবী উদ্দেশ্য হবে না। কিসের মাঝে ইশতেরাকে লফজি মানবী? বাইনা সালাসাতি আবিল ইসনাইন, দুই বা তিনের মাঝে। দুই বা তিনের মাঝে মানে বুঝছেন, একটু আগে আমি আপনাদেরকে বুঝেছিলাম। একদল বলতেছেন এটা ইশতেরাক হচ্ছে শুধু উজুব এবং নুদুবের মাঝে, তাহলে দুইটা। আর বলতে সালাসা মানে উজুব, নাদ, এবাহাত, তিনটার মাঝে কি মুশতারক। তো আমাদের মুসান্নিফ বলতেছেন এটা ইশতেরাকে লফজিও নয়, ইশতেরাকে মানে দুইটা এবং তিনটার মাঝে। দুইটা এবং তিনটা মানে বুঝছেন, দুই এবং তিনের মাঝে, মানে নদ এবং উজুব হোক কিংবা নদ উজুব এবাহাত তিনটা হোক, দুই এবং তিনটা কোনটার মাঝে কি নয়, মুশতারক নয়। কামা যাহাবা ইলাইহি আখরুন, যে দিক থেকে আখর মানে এখানে বাত, যে এই বিষয়ে মতামত পোষণ করেছেন একটা দল। বিষয়টা বুঝাইছে না? বুঝেন না আপনারা? এখানে মূলত একটা দল, একটা যেগুলো কারা, বাস শাফিয়া, বাস হানাফিয়া, বাস মালিকিয়া। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আবার বাস শিয়াও আছে। আমার কথাটা বুঝতেছেন? মানে এদের মতামত এগুলো মূলত। তো এখন দেখেন, ওয়ালাম ইয়াযকুরহুল মুসান্নিফ, মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুসান্নিফ রহমতুল্লাহকে ইশতেরাকটার কথা বলেছেন। আমাদের মুসান্নিফ তো নফি করেছেন তিনটা কেনা, নাদবকে, এবাহাতকে, তাওয়াক্কুফকে। ইশতেরাকে লফজি মানবী উনি কি নফি করেছেন? কিন্তু শারে কি করেছেন? নফি করেছেন না এটাকে। তো আমাদের এই জন্য মুসা শারে বলতেছেন ওয়ালাম ইয়াযকুরহু, ইয়াযকুরহু মানে ইয়াযকুরুল ইশতেরাকা,
ইশতেরাককে উল্লেখ করেননি। আল মুসান্নিফু কে? মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি ইশতেরাককে উল্লেখ করেন লিআন্নাহু, কেননা ইউফহামু এটিকে বোঝা যাচ্ছে মিম্মা যাকারাহু ইলতিজামান, মিম্মা যাকারাহু ওই বিষয় থেকে যা তিনি উল্লেখ করেছেন ইলতিজামান, কিভাবে বোঝাচ্ছে রে? ইলতিজামিভাবে। আমরা একটা ইলতিজামের কথা বলছিলাম না, মনে আছে? ইলতিজাম এটা আপনারা সরফের মধ্যেও পড়ছিলেন, ইলমুস সিগার মধ্যে পড়েন নাই? মানাই ইলতিজামি, মিসকিন থেকে সাকান থেকে মিসকিনের অর্থ প্রমাণ করা এই ইলমুস সিগার মধ্যে। তারপর আপনারা এটা মান্তিকের মধ্যেও পড়েছেন ইলতিজাম, মানাই ইলতিজামের বিষয়টা। ইলতিজাম মানে যেটা সরাসরি উদ্দেশ্য হয় না, যেটা সরাসরি উদ্দেশ্য হয় না, বরং কোনো একটা দলিল উপস্থাপন করার মাধ্যমে ওইটাকে কী করতে হয়? অন্তর্ভুক্ত করতে হয়। ঠিক আছে না? কিছু বুঝেন নাই? যেমন মনে করেন ওই যে বলেছিল না মিসকিন, এটার মাধ্যম হচ্ছে সিন কাপ নুন, সাকনুন, মিম সিন কাপ নুন, মাঝখানুন নয়, সিন কাপ নুন। তো বলা হচ্ছে সাকার মানে হচ্ছে বাসস্থান, সাকা মানে বসবাস করা, সাকা মানে স্থিরতা। আর মিসকিন মানে আমরা জানি যার কি নাই, যে নাবালেগ পুরুষের, যে নাবালেগ ব্যক্তির একবার কাপড় না, মানে মা বাবা নাই, বা এক কথা বাবা নাই, কি নাই রে? বাবা নাই। ও ফিকে তারা চিন্তা করলে তার একটা যার কোনো কিছুই নাই, এটাকে বলা হয় কি? মিসকিন। আচ্ছা, তো এখন যে তার হোক না কেন, একটা মানুষ স্থির হওয়া, মাদ্দার অর্থ হচ্ছে স্থির হওয়া। এখান থেকে আবার বাবা না থাকা, কোনো কিছু না থাকা, এটা সে সম্পর্ক কি? বলে সম্পর্ক একদিকে আছে, বলে কোন দিকে? বলে সাকার মানে স্থিরতা। তো মিসকিনও স্থির কার তুলনায়? গণিত তুলনায়। কেন? গণিত যেদিকে চায় সেদিকে শেয়ার করতে পারে, বহন করতে পারে, মিসকিন পারে না। ওর কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, ও কোথায় সফর করবে? ওর বাবা নাই, ওকে কে নিয়ে যাবে? মা তো নিয়ে যেতে পারবে না। আমার কথাটা বুঝতেছেন? তার মানে সে গণিত তুলনায় স্থির কিনা? তাহলে একটা স্থিরতার মানা দিয়ে মিসকিন এবং সাকানকে সাবিত করেছে কিনা? মূলত সাকানটা কিন্তু মিসকিন বের হয় না, কিন্তু একটা অর্থ নিয়ে ওই অর্থকে দুইয়ের মধ্যে প্রযোজ্য করেছে কিনা, মানে এটাকে লাজেম করতেছে। এটাকে বলা হয় মানায়ে ইলতিজামে। আপনাকে সংক্ষেপে পরিচয় দিলাম, এটা তো মানতে কি পরিচয় আপনারা তার পড়ছেনই। ইলতিজামি লাজেম কাকে বলে সেটার বিষয়ে। আচ্ছা, লিআন্নাহু ইউফহামু মিম্মা যাকারাহু ইলতিজামান, এটাকে অন্তর্ভুক্ত করেছে কিভাবে রে? সরাহতান নয়, ইলতিজামিভাবে। মানে আমাদের মুসান্নেফ যদিও বা সরাসরি ইশতেরাককে নফি করেন নাই, কিন্তু ইলতিজামিভাবে অটোমেটিক কেমন নফি গেছে দেখেন তো। আমাদের মুসান্নেফ কি বলেছিলেন? ওয়ামাউ জাবহু আল উজুব, তার চাহিদা হচ্ছে ওয়াজিব হওয়া। লান নাদাবু ওয়াল এবাহাত ওয়াত তাওয়াক্কুফ, নাদব উদ্দেশ্য নয়, এবাহত উদ্দেশ্য নয়, তাওয়াক্কুফ উদ্দেশ্য নয়। বলে ইশতেরাক কেমন নফি হয়ে গেল? বলে যেহেতু টোটালি বলেছেন নাদব উদ্দেশ্য নয়, তো ইশতেরাকের প্রশ্ন তো আসবে না। আমার কথাটা বুঝতেছেন? কারণ উনি টোটালি বলেছেন এগুলো কি নয়? উদ্দেশ্য নয়। তাহলে যদিও উনি সরাসরি ইশতেরাককে নফি করেন নাই, কিন্তু নাদবকে নফি করার মাধ্যমে বোঝা যাচ্ছে উনি ইশতেরাককে কি করেছেন? নফি করেছেন। তবে এটা কিভাবে? ইলতিজামিভাবে, সরাহাতানভাবে নয়। এরপর দেখেন, এখন 3 দল কথা উল্লেখ করেছেন আমাদেরকে। প্রত্যেক দলের এখন কি উপস্থাপন করবেন? দলিল দেখেন। দেখেন, ফাহলুন নাদবি ইয়াকুলুনা, এখন যারা আহলে নদব রয়েছেন তারাই বলছেন, মানে যারা বলতেছেন আমর মানেই কি হবে? শুধু উজুব হবে না, নাদব হবে। তারা বলতেছেন ইয়াকুলুনা আল আমরু লিত্তলবি, লিত্তলবি, আমরটা কিসের জন্য? তলবের জন্য। আমর আসে কোনো কিছু চাওয়ার জন্য, এটুকু আমরা একমত কিনা? আমরটা তো অবশ্যই কিসের জন্য আসবে? তলবের জন্য। ওরা বলতে আমর তলবের জন্য আসে। ফালাবুদ্দা, সুতরাং আবশ্যক, আইয়াকুনা জানেবুল ফেলি ফিহি, আইয়াকুনা জানেবুল ফেলি ফিহি, তার মধ্যে মানে ওই তলবের মধ্যে, ওই তলবের মধ্যে ফেলটা হবে রাজেহান, কিরে? রাজে। আচ্ছা, আমরটা আসে তলবের জন্য, তার মানে কি উদ্দেশ্য? আমি ফেলটা আপনি করেন এই বিষয়ে প্রাধান্য দিচ্ছি, নাকি না? কিছু বুঝেন নাই? আমর আসে তলবের জন্য, তো তলব কাকে বুঝাই? তলব বুঝাই যে ফেলটা আপনি করেন, এটা হচ্ছে রাজে। আমার কথাটা বুঝতেছেন? মনে করেন আমাদেরকে সবাইকে বললো যে কি এখানে একজনের মানি ব্যাগ হারাই গেছে, পার্স হারাই গেছে, আপনারা সবাই খুঁজেন। খুঁজারা কি যাচ্ছে? বসে থাকে কি? তাহলে খুঁজারা যাচ্ছে, ফেলটা আসুক, এটা রাজে। ফেলটা আপনি করেন, এটা কি? রাজে। তো বলতেছে কি আইয়াকুনা জানেবুল ফেলি, ফেলের করার দিকটা হবে ফির তলবি, তলবের মধ্যে ফেলের করার দিকটা হবে রাজহান, কিরে? প্রাধান্য। মানে ফেলটা আপনি করবেন, এটা হবে কিরে? প্রাধান্য। হাত্তা ইউতলাবু, তো প্রাধান্য কেন হচ্ছে? যেন এটাকে চাওয়া হয়। প্রাধান্য কেন দিব? যেহেতু সেটাকে কি হচ্ছে, মানে হাত্তা ইউতলাবু, যেন সেটাকে কি করা হয়?
এমনকি সেটাকে চাওয়া হয়, অর্থাৎ ফেলের দিক থেকে রাজে ফেলটা আপনি করবেন এমনভাবে করবেন যেন সেটাকে আমি কি চাচ্ছি। যেমন আমরা যেগুলো মুস্তাহাব এগুলো কি বলি, বলে শরীয়তে গেলে করাকে চাচ্ছে, মানে আপনি এটা করার দিকটা প্রাধান্য কেন রে শরীয়তে এটা কেন কেন প্রাধান্য, কারণ হাত্তা ইউতলাবু, কেননা এটা কি করা হচ্ছে, চাওয়া হচ্ছে। এবার বিষয়টা বুঝতেছেন? তো এখন বলা হচ্ছে নাদব মানে কি, নাদব মানে করার দিকটা প্রাধান্য নাকি না করার দিকটা প্রাধান্য? মুস্তাহাব না, করার দিকটা কি আছে, প্রাধান্য আছে। তো এখানে বলতে হবে ওয়াদনাহু, ওয়াদনাহু, ওয়াদনাহু এর একদম নিকটবর্তী, মানা আদনা মানে কেন নিম্নবর্তী না, ওয়াদনাহু এর নিকটবর্তী, মানে আমরা এখন যে অর্থটা নিয়েছি এই অর্থটা নিকটবর্তী হচ্ছে আন্নাদবু, কি রে নাদব। আমার কথাটা বুঝতেছেন? ওনারা বলতেছেন ওয়াজিব নয়, এটা কি হবে নাদব। আচ্ছা ওয়াজিবের মধ্যে কি এরকম কোন সূরত আছে যে করাটা রাজে না করতেও পারবেন? ওয়াজিবের বিধানটা কি রে, করতে হবে, না করা মামনু। আমার কথাটা বুঝতেছেন? তো ওনারা বলতেছেন তলবের মূল বিষয় হচ্ছে কি, করাটা হবে রাজে, করাটা হবে রাজে, তার মানে না করারও এখতিয়ার আছে, কিছু বলতেছে না। করাটা হচ্ছে কি রে রাজে, না করাটা এখতিয়ার আছে, করাটা রাজে। তো করাটা রাজে না করা এখতিয়ার আছে, এটার সাথে মিলে কোনটা? নাদ। আপনার কথাটা বুঝেন না মনে, এটার সাথে মিলে কোনটা রে? কারণ নাদের মধ্যে করাটা কি রাজে, আমরের মধ্যে কি করাটা রাজে নাকি করাটা আবশ্যক? যদি ওয়াজিব বলি তখন করাটা হবে আবশ্যক, না করা হবে মমনু, এটা তার রাজে বলতে হচ্ছে না। তাহলে ওনারা বলতেছেন আপনারা যে উজুব নিচ্ছেন সেটা তলবের মানা থেকে বেশি, তলবের যে মানা সেখান থেকে ঘিরে বেশি। ওখানের মধ্যে তলবের মানা, ওনারা বলতেন তলবের মানা হচ্ছে মূলত কীরকম, করাটা রাজে, তো আপনি না করারও কি আছে, করাটা রাজে মানে আমরা ওটা বুঝতেছি না করারও কি আছে, এখতিয়ার আছে। কিন্তু আপনারা ওয়াজিব যদি মানা নেন তাহলে কীরকম হয়ে যাবে, এটা করতেই হবে, না করার কোনো সুযোগ নাই। তাহলে আপনাদের ওয়াজিব মানাটা আমাদের তলবের মানা থেকে বেশি, সুতরাং আমার অর্থ কি হবে না, তলব হবে না, বরং আমার অর্থ কি হবে, কি হবে রে, নাদ হবে। এরপর দেখেন তো এরা দলিল দিচ্ছে আবার ওয়াহাদা কাকৌলি তালা, ওয়াহাদা মানে ওয়াহাদা সাবেতুন, এটা প্রমাণিত হয় কাকৌলি তালা, যেমন নাকি আল্লাহ তাআলার বাণী কি বলেছেন, আল্লাহ ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন আল্লাযীনা ইয়াবতাগুনা, ওই সমস্ত দাসী, এখানে দাস কথা সামনে বলবে, আল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা, যারা মুকাতেব হতে চায়। মুকাতাব গোলাম আপনারা বুঝুন, মুকাতাব গোলাম, মুকাতাব গোলাম কাকে বলে, যে গোলামকে কোনো একটা টাকার অ্যামাউন্ট বলে, কোনো একটা সম্পদের অ্যামাউন্ট অর্জন করে দিতে বলে, যাকে করা হয় রে গোলাম করা হয়। কতটা বুঝতেছেন? যেমন নাকি আপনি, আপনার গোলাম আছে, আপনার গোলাম ছাড়া আপনার কোনো সম্পত্তি নেই, আপনার গোলামই আছে। এখন আপনাদের ঘরের মধ্যে আর কোনো ইনকাম করার মধ্যে কোনো মানুষ নাই, আবার আপনি এটাও চাচ্ছেন আপনার গোলামটাকে স্বাধীন করে দিতে, ও যেন স্বাধীনভাবে বাঁচতে পারে। এখন আপনার গোলামকে বললেন তুমি একটা কাজ করো, তোমাকে আমি যত টাকা দিয়ে কিনেছিলাম বা এর চেয়ে বেশি বা এর চেয়ে কম, তুমি আমাকে 1 লক্ষ টাকা এনে দাও, ইনকাম করে বাজারে দাও, তুমি ব্যবসা বাণিজ্য করে 1 লক্ষ টাকা ইনকাম করে আমাকে এনে দাও, এরপর তোমাকে আমি করে দিব। এটাকে বলা হয় গোলামে মুকাতাব, শর্তভিত্তিক গোলাম, যেটার মধ্যে টাকার কি করা হয়েছে শর্ত। অথবা আপনি যখনই কিনেছেন গোলামটাকে, বাজার থেকে যখন গোলাম কিনতে গেছেন ওইটাকে শর্তভিত্তিক কিনেছেন, তোমাকে আমার আজাদ করে দেবে, ঠিক আছে, তবে তুমি আমাকে কত করে দিতে হবে, মানে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনলাম, ঠিক আছে, তবে তুমি আমাকে 2 লক্ষ টাকা এনে দিবা, ব্যবসা করে বা কাজ করে 2 লক্ষ টাকা আনতে পারো, তোমাকে আমি করে দিব, আজাদ করে দিবে। এটাকে বলা হয় গোলামে মুকাতাব। তা আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা, বলে যে এই সমস্ত দাসীরা চায় কি করতে, মুকাতাব হতে চাই। কি করতে বলেন না, এরা নিজেরা চাচ্ছে মুকাতাব নয়, মুকাতাব হতে চাচ্ছে। কারা, মিম্মা মালাকাত আইমানুকুম, যা তোমাদের দাসী রয়েছে, তোমাদের হাতে আছে আর কি, মানে তোমাদের দাসীদের মধ্যে থেকে যারা মানে আকদে কেতাবতকে চাচ্ছে, তোমাদের দাসীদের মধ্যে যারা কি যাচ্ছে, আকদে কেতাবতকে চাচ্ছে। তা আমার আল্লাহ বলতেছেন কি ফাকাতিবুহুম, তোমরা কি করো, তাদেরকে মুকাতাব বানিয়ে দাও, ইন আলিমতুম ফীহি খায়রান, যদি তোমরা এই মুকাতাব বানানোর মধ্যে কি মনে করো, কল্যাণ, মানে তাদের জন্য কল্যাণ আছে, এটা তারা চলে যেতে পারবে। আর না হলে সারা জিন্দেগি আমার গোলাম, আমার নসরের গোলাম, আমার যদি তোমরা কল্যাণকর মনে করো তাহলে তাদেরকে কি বানিয়ে দাও, মুকাতাব গোলাম বানিয়ে দাও। এটা আমার আল্লাহ বাণী। আচ্ছা তার মানে কি মুকাতাব বানিয়ে দিতে হবে? তারা চাইছে আর কি, আপনার জন্য কি আবশ্যক, মানে দিতে হবে চাইছে বলে। তার মানে আল্লাহ এখানে ফাকাতিবু, কোরআন শরীফে আমর সিগা আছে না,
কিসের জন্য আসছে? করার দিকটা প্রাধান্য না? এই ইনকানা ফি খয়রান, যদি এটার মধ্যে যদি কল্যাণ হয় তাহলে কল্যাণ যেহেতু আছে করার দিক প্রাধান্য কিনা, কিন্তু না কারোরও এখতিয়ার আছে। তার মানে বোঝা যাচ্ছে আমরটা স্বাভাবিকভাবে কিসের উপর হয়? নাদবের উপর হয়। এটা ওনাদের দলিল। আচ্ছা দেখেন, ওয়াহলুল এবাহাতি, এখন যারা আহলে এবাহাত রয়েছেন, যারা জাওয়াজের পক্ষে ইয়াকুলুন, তারা বলেছেন ইন্না মানাত তলবে, তারা আবার বলতেছেন কি, বলে তলবের অর্থ হচ্ছে আইন ইয়াকুনা মাজুরান ফিহি, বলে তলবের অর্থ রাজে রাজে না, তলবের অর্থ হচ্ছে আইন ইয়াকুনা মাজুরান ফি, এটাও তো মিথ্যা না, দুনো ধরনের কথা মিথ্যা না। আইন ইয়াকুনা মাজুরান ফিহি, যে আইন ইয়াকুনা তলবটা হবে মাজুরান, মানে যে কাজটাকে চাওয়া হচ্ছে সেটা হবে কি ইজিন প্রাপ্ত, অনুমতি প্রাপ্ত, ফিহি ফিত তলব, এই ফিহি মানি ফিত তলব, অর্থাৎ আইন ইয়াকুনা মূলত ফাইল হচ্ছে জানিবুল ফেল আর কি, এর আগে জানিবুল ফেল উল্লেখ করছে না, আইন ইয়াকুনা জানিবুল ফেলি, ফেল করার দিকটা হবে মাজুনান, অনুমতি প্রাপ্ত, ফিহি ফিত তলব, তলবের মধ্যে তলবের মূল বৈশিষ্ট্য কি, তলবের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে কাজটা আমি তলব করতে যাচ্ছি সেই কাজটা অনুমতিপ্রাপ্ত নাকি না? আচ্ছা, আপনার গোলাম, আমি আমার গোলামকে বলেছি আমাকে এক গ্লাস পানি, ওইখান থেকে একটা পানি নিয়ে আসো, এক গ্লাস পানি নিয়ে আসো, তার মানে কি বোঝা যাচ্ছে ও এখান থেকে পানি নিতে পাবে, এ ব্যাপারে ও অনুমতিপ্রাপ্ত। কিছু বুঝেন নাই মনে হয়। আমি আমার গোলামকে বললাম, গোলামে মাহাজুন একটা আছে না, আপনারা এগুলো বলছেন, গোলামে মাহাজুন, যে গোলামকে এই কি করার জন্য, ক্রয় বিক্রয় করার জন্য ইজিন দেওয়া হয়েছে, গোলামে মাহাজুন। তাহলে আমি একটা গোলামকে পাঠালাম, তুমি বাজারে গিয়ে এই আমার এই জিনিস কতগুলো আছে, হাঁস মুরগি আছে, এগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করো তুমি। তার মানে বিক্রি করাটা বলা, ওকে আমি অর্ডার করলাম কিনা, এই অর্ডারটা মূলত বোঝাচ্ছে তোমাকে আমি যে কাজটা দিচ্ছি এই কাজের ব্যাপারে তোমার কি আছে, অনুমতি আছে। তাহলে ওনারা বলতেছেন তলবের মূল বিষয় হচ্ছে ওই বিষয়টা, যে বিষয়ে তলব করা হচ্ছে সেটা কি প্রাপ্ত, অনুমতি প্রাপ্ত, এটা মাহাজুন। তাহলে দেখেন ওয়ালাইয়া কোনো হারামান, সেটা কি নয়, হারাম। আচ্ছা দেখেন তো, আমি যদি বলি আমি এখানে চিকেন গ্রিল রাখলাম, তাহলে এই চিকেন গ্রিলটা আমি বললাম যে এটা আপনি খাইতে পারবেন, এটা খান, এটা খান মানে কি উদ্দেশ্য, মানে এটা খাওয়ার কি আছে, অনুমতি, এখানে কোনো বেজার কিছু নাই, এটা খাওয়ার কি আছে রে, অনুমতি আছে, এটা হারাম নয়। তো খাওয়ার অনুমতি আছে, হারাম নয়, এটা কাকে বোঝায় রে, এবাহাত কেনা, এবাহাত মানে কি রে, জাওয়াজ, করার অনুমতি আছে তবে কি নয়, হারাম নয়, এটা করার অনুমতি আছে, এটা হারাম নয়। এটা কার সাথে মিলে, এবাহাতের সাথে। তো ওনারা বলতেছেন ওয়া আদনাহু, তার নিকটবর্তী অর্থ হচ্ছে ওয়াল এবাহাত, ওয়াল কি রে, এবাহাত। তো এর বলতে এর নিকটবর্তী হচ্ছে কি হওয়া, এবাহাত হওয়া, মানে আপনি চাইলে করতেও পারেন নাও করতে পারেন। মাহাজুন যেগুলো বলে, যেগুলো অনুমতি দেওয়া হয় আমাদেরকে, এগুলোকে আমাদের করতে হবে বলতেছে না। আচ্ছা, মসজিদের জন্য সবাই আসা উন্মুক্ত, বা যে চাই সে আসতে পারবেন মসজিদের মধ্যে, তার মানে এটা মাহাজুন, অনুমতি প্রাপ্ত। তো এটা কি নদকে চাই, নাদকে চাই না, নাদকে চাচ্ছে নামাজের জন্য, সেটা ভিন্ন কথা, কিন্তু মসজিদে প্রবেশের ক্ষেত্রে কোন নাদকে, আমি বললাম যে আমার দরসের মধ্যে যে চান সে আসতে পারবেন এখানে, তো আসাটা নাদম নয়, তার মানে এটা আমি জাওয়াজ দিদের মা, এটা হারাম নয়, এটা বুঝাইলাম যে। তো ওনারা বলতেছেন আমরের মাধ্যমে এটা উদ্দেশ্য হবে তলব চাইতে কাকে, যে এই বিষয়টা মাহাজুন আছে এটা কি নয়, হারাম নয়, আর এটার সাথে মিলে কোনটা, এবাহাতটা মিলে, কতটা বুঝাইছে। এখন দেখেন ওয়াহাদা কাকৌলিহি তাআলা, এটারও দলিল আছে, ওয়াহাদা মানে ওয়াহাদা সাবেতুন, আমাদের এতটাও সাবেত আছে, যেমন কাকৌলি তারা, ওদের দলিল কোরআনে পাক, কোথায় যাবেন বলেন দেখি। তো ওনারা বলতেছেন আমরা কোরআন থেকে দলিল দিই, বলে কিরকম দলিল, ফাসতাদু, সামনে এটা আলোচনা আছে, ওয়াইদা হালাল তুম, এই যারা ইয়াদেরকে বলতেছেন যারা মুহরিম ছিল দুদিন হজের মধ্যে, ও মুহরিমরা, যখন তোমরা কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে, ফাসতাদু, তোমরা এখন কি করতে পারো, আমরা সে কি না, তো স্বীকার করা মুস্তাহাব, মানে গিয়ে সবাইকে এটা স্বীকার করবে, তাহলে স্বীকার করা কি নয়, মুস্তাহাব নয়। আমার কথাটা বুঝতে দেন, স্বীকার করাটা মুস্তাহাব নয়। তো স্বীকার করাটা যদি মুস্তাহাব না হয় তো স্বীকার করা কি, মানে জায়েজ। এখন আগে যেটা তোমার যে হারাম ছিল, এখন এটা কি আছে, যায়, এটা বোঝানোর জন্য না, এই জন্য ওরা বলতেছে আমার আসে ইবাদতের জন্য, নাদবের জন্য নয়, উজুবের জন্য নয়, বিষয়টা বুঝছেন। আচ্ছা, আর এক দল কি বলে দেখেন, তা বলতেছে ওয়াল মুতাওয়াক্কিফুনা, ও যারা তাওয়াক্কুফ পার্টি, এরা বলে আমরা কোনো অর্থ নিব না, ঠিক আছে, যারা তাওয়াক্কুফ পার্টি আছে এরা বলতেছে ওয়াল মুতাওয়াক্কিফুনা ইয়াকুলুনা, আর তাওয়াক্কুফরা বলতেছে, যারা তাওয়াক্কুফের কায়েল ছিলেন তারা বলতেছেন ইন্নাল আমরা, নিশ্চয় আমর, ইউস্তামালু, আমরকে ব্যবহার করা হয়, লিসিত্তাতি আশারা মানান, ও বলছিলাম না কয়টা মানাই,
16টা মা নাই। আমরা বলছেন 16 হতে পারে, 18 হতে পারে, 26 হতে পারে, 28 হতে পারে। 16টা মানায় কি হতে পারে? ব্যবহৃত হতে পারে। কাল উজুব, ওয়াল ইবাহাত, ওয়ান নাদ, ওয়াত তাহদিদ, এগুলো তো বুঝতেছেন। তারপর ওয়াত তাজিজ, তাজিজ মানে অক্ষম করে দেওয়া। ওই ফাতু বিসুরাতিন মিন মিসলি, এটা কি জন্য আনছে? ওরা আনার জন্য বলতেছে যে তোমরা একটা এরকম সূরা নিয়ে আসো। কিসের জন্য? পারবে না, এটা বোঝাচ্ছি যে আমাদের এখানে বলে পারলে তোর বাপকে নিয়ে আয়। তোর বাপকে নিয়ে মানে কি? ওর বাপকে নিয়ে আসলে কি একটা কিছু হয়ে যাবে? না, মানেই হচ্ছে যে তুমি আনতে পারবে না, আমাদের সাথে পারবে না, যাকে আনো, ঠিক আছে? তো এটা হচ্ছে তাজিজ। এরপর বল এরশাদ, এরশাদ মানে পথ দেখানো। আমরা অনেক সময় এই যেমন ইহদিনা সিরাতুল মুস্তাকিম বলে, তারপর আরও অন্যান্য কী বলেন আপনি, এই আমর বলেন। এই আমরগুলো করা হয় মূলত কি জায়গার জন্য রে? পথ দেখানোর জন্য। কথাটা যেমন যারা পীর সাহেবরা বায়াত করেন, এটা করবা ওটা করবে, এগুলো কিসের জন্য? এরশাদ, পথ প্রদর্শন করার জন্য। আমার কথাটা বুঝে গেছে? এরপর দেখেন ওয়াত তাসখির, তাসখির মানে কোনো একটা জিনিসে পরিণত করা। এগুলো তাসখির, এমনি আমি শাব্দিকভাবে বলতেছি, এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা আছে। তাসখির মানে বলা যায় একজনে আমর করবে, আমর করার পরে যাকে আমি আমর করলাম, যাকে আমি আমর করলাম, যে বিষয়ের আমর করলাম, ওই ব্যক্তির কাছে করা না করা কোনো এখতিয়ার থাকে না। ওই ব্যক্তির কাছে করা না করা কোনো, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন কুনু কিরাতান খাসিন, তোমরা বানর হয়ে যাও। তো বানর হয়ে যাও, বুঝবে না আমি বানর হব না, এরকম বলার সুযোগ আছে এখানে? বানর হয়ে যাও বলতে কি হয়ে গেছে এখানে? বানর হয়ে গেছে, এটা খাবে তাসখির। কোনো একটা জিনিসকে পরিণত করা, যাকে পরিণত করতেছে তার কোনো কি থাকবে না? এখতিয়ার থাকবে না। এখানে কিন্তু অর্ডার পাওয়া গেছে, কিন্তু আপনি এটা করবেন না করবেন এটার জানার আগে আপনি বানর হয়ে বসে আছেন। কথাটা বুঝতেছেন? আচ্ছা, এটাকে বলে তাসখির। ওয়াগায়রা যালিক, এভাবে এভাবে কি দিতে পারে, আরও অনেক অর্থ আছে। এগুলো আপনার কমরুল আকমারের মধ্যে, বিভিন্ন শহরের মধ্যে দেখে নেবেন, বালাগাতের মধ্যে আছে। আমার এগুলো হচ্ছে বিষয় না, এই জন্য আমি আলোচনা করতেছি না। দেখেন তাহলে এখানে আমার অনেকগুলো অর্থ দেব। তো বলছে ফামা, এখানে ফামা মানে মা মানে মাদামা, মা মানে কি রে? মাদামাতা রাখবেন। ফামা ইয়ানি ফামা দামা, যতক্ষণ পর্যন্ত লাম তাকুম করিনাতুন, করিনা হবে না, যতক্ষণ পর্যন্ত করিনা হবে না বা করিনা থাকবে না। আলা আহাদিহা মানে আহালা আহাদি মানিহা, মানিহু আমরের আর কি, মানিহু, যতক্ষণ আমরের যত অর্থ আছে কোনো অর্থের উপর যতক্ষণ না করিনা পাওয়া যাবে, লাম ইউমাল বিহি, ওই আমরের উপর কি করা যাবে না? আমল করা যাবে না। তার মানে কোন অবস্থার মধ্যে বলতেছেন? ওনা তাওয়াক্কুর কথা, কোনো করিনা নাই, কোনটার উপর আমল করবে না। তো বলছে ফায়াজিবুত তাওয়াক্কুফ, সুতরাং এখন কি আবশ্যক? তাওয়াক্কুফ আবশ্যক। হাত্তা ইউতাআয়্যানুল মুরাদু, যতক্ষণ না কি হয়ে যায়? মুরাদ আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। কথাটা বুঝে গেছে? আচ্ছা দেখেন এবার ওয়াইন্দানা, আমরা হানাফিরা বলতেছি আল উজুবু হাকিকতুল আমর, উজুব হচ্ছে আমরের গিরে হাকিকত। আচ্ছা, আমরের হাকিকত তো আমরা 4টা পড়ছিলাম নাকি না? তাহাদিদকে বাদ দিলে কয়টা? 3টা। অন্তপক্ষে উজুব, নাদ এবং কি এবাহত, 3টা জায়গা দরকার ছিল কিনা? কিন্তু আমাদের শারে বলতেছেন এই আমরের হাকিকত কিরে উজুবটা। এখন দেখেন ফায়ুহমালু আলাইহি মুতলাকাহু, ফায়ুতলাকু আলাইহি মুতলাকাহু, যখন বলতো ফায়ুহমালু আলাইহি, তার উপরই নেওয়া হবে। ফায়ুহমালু আলাইহি অর্থাৎ তাকে গ্রহণ করা হবে। এখানে আলাইহির মূলত হি যেটা আছে এটা হচ্ছে নাইব ফাইল, ইউমালু। আমার কথাটা বুঝেন না মনে হয়? ফায়ুহমালু আলাইহির হিটা কি? এটা নাইব ফাইল গয়রে সরি আর কি, ঠিক আছে? ফায়ুহমালু আলাইহি তার উপরই নেওয়া হবে, মানে তাকে গ্রহণ করা হবে। মুতলাকাহু ইয়ানি আলাল ইতলাক, যখন মুতলকভাবে নেওয়া হবে, কাকে নেওয়া হবে রে? হাকিকতটা নেওয়া হবে। হাকিকত কোনটা? উজুব। বলে উজুর হাকিকত উজুব কেন? ওই আচ্ছা এটা বলে ফেলে আগে। মা লাম তাকুন করি নাতুন, মা মানে কি বলেছিলাম? মাদামা, মাদামা লাম তাকুম করি নাতুন, যতক্ষণ পর্যন্ত করি না পাওয়া যাবে না। খেলাফাহু তার খেলাফ, তার খেলাফ যতক্ষণ পর্যন্ত, মানে ওয়াজিবের খেলাফ যতক্ষণ পর্যন্ত করি না পাওয়া যাবে না। মুতলাকভাবে কি উদ্দেশ্য হবে? এটা আমাদের একটা দলিল আছে, সেটা হচ্ছে কি আমরা জানি আল মুতলাকু ইদা উতলিকা ইউরাদু বিহিল ফারদুল কামেল। মুতলককে যখন মুতলকভাবে রাখা হবে উদ্দেশ্য হবে ফরদে কামেল। ফরদে কামেল হচ্ছে ওয়াজিব। ফরদে কামেল কি? আচ্ছা, আমর যেটা আছে, আমরে সর্বনিম্ন আমর মানে চাওয়া না? চাওয়াটা কি চাই রে? চাওয়াটা চাই দে এই কাজটা হুক, এটা না করাটা না হুক, নাকি না? কাজটা হুক, না করাটা না হুক। আমি আপনার আম্মা আপনাকে বলো বাজারে দিয়ে বাজার করে আনো, তাহলে আপনার মামা কি চাচ্ছে? বাজার করে আনাটা হুক, বাজার না করে আনাটা না হুক। এটা যাচ্ছে কিনা? এটার একদম উচ্চ দরজা কোনটা? ওয়াজিব কিনা? কারণ ওয়াজিব যদি বলা হয় তাকে করতেই হবে, না করা কোনো অবস্থায় পাওয়া যাবে না। এটা হচ্ছে পরিপূর্ণ দরজা কিনা? কামেল দরজা কিনা এটার?
কারণ এটা আপনাকে করতেই হবে, না করার কোনো সুযোগ নাই। এটাকে বলা হয় ফরদে কামেল, মানে যেখানের মধ্যে এই কাজটা বরাবর করতে হবে, পাওয়া যেতেই হবে। তাহলে ওয়াজিবটা কি? ফরদে কামেল। আমার কথাটা বুঝতে হবে, ওয়াজিবটা কি এখানে? ফরদে কামেল। এই জন্য বলতেছেন আমরা জানি মুতলাককে যখন মুতলাক রাখা হয় ফরদে কামেল উদ্দেশ্য হবে, সুতরাং ফরদে কামেল হচ্ছে কোনটা? ওয়াজিব। তার মানে বোঝাচ্ছে আমার হাকিকত যদিও বা বাকিগুলো থাকে, কিন্তু উদ্দেশ্য হবে ফরদে কামেলের ভিত্তিতে ওয়াজিবটা। এবার বিষয়টা আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়াইদা কমাত করিনা তুহু, যখন করিনা পাওয়া যাবে, এই ওয়াজিব ছাড়া অন্যান্য অর্থের কি পাওয়া যাবে? করিনা পাওয়া যাবে। ইউমাল আলাইহি, ওই অর্থের উপরও কি করা হবে? নেওয়া হবে, হামল করা হবে। ওই অর্থকেই নেওয়া হবে, ওই অর্থকে কি নেওয়া হবে? আলা হাসবিল মাকাম, মকাম অনুযায়ী, মকাম অনুযায়ী ওই অর্থকেই নেওয়া হবে। বিষয়টা বুঝতেছেন না? আপনারা বুঝেন নাই? আচ্ছা, এরপরটা আমরা আলোচনা করি। এখন দেখেন সাওয়াউন কানা বাদল হাদরে আও কাবলাহু, এটা মানার ইবারত। এটা কার ইবারত রে? আমরা বলতেছি আমরটা ওয়াজিবকেই চাই, এ মানারা বলছে না ওয়ামাউজাবাহু আল উজুব। এরপর বলতেছে সাওয়াউন কানা বাদাল হাদারি, হাদরি দরবর সাকিন দিয়ে, হাদরি আও কাবলাহু, এটা হাদার মানে নিষিদ্ধ, মাহাজুর। ওই হাকিকতে মাহাজুর একটা বলছেন না, যেটা পরিত্যাজ্য, হাদার, ঠিক আছে? অর্থাৎ এটা নিষেধ করার পরে হোক, মমনু বিষয়ের পরে হোক, মমনু বিষয়ের আগে হোক, অর্থাৎ কোনো একটা কাজ মূলত মামনু, নিষিদ্ধ, এটা নিষিদ্ধ হওয়ার আগে আমর আসুক, নিষিদ্ধ হওয়ার পরে আমর আসুক, যেখানে আসুক না কেন, আমর মুতলাকভাবে কাকে বুঝাবে? ওয়াজিবকে বুঝাবে। আমার কথাটা বুঝতে দেন, কেননা একদল বলতেছেন, একদল এই পক্ষে কায়েল, যে মাহাজুরের পরে যদি আমর করা হয়, মানে একটা কাজ কিছুদিন নিষিদ্ধ ছিল, এরপরে যদি আমর করা হয় সেটা ইবাদতকে বুঝায়। এটা একদলের মতামত। আমরা বলতেছি না, এটা কবলাল হাদার হোক বাদাল হাদার হোক, সর্বাবস্থা কিসের উপর বুঝাবে? উজুবের উপরই বুঝাবে। এখন দেখেন মুতাআল্লাকুন বিকাউলিহি, এটা হচ্ছে আমাদের মাতেনের কৌলের প্রতি মুতাআল্লাক, কোন কৌলের প্রতি? মুতাআল্লিকুন বলে, মুতাআল্লাকুন নয়, মুতাআল্লিকুন, এটা সম্পৃক্ত। বিকাউলিহি, মাতেনের ওই কৌলের প্রতি, কোন কৌল? ওয়া মাউজাবহু আল উজুব, একটু আগে আমি বলছিলাম এটা মাউজাবুল উজুবের সাথে কি সম্পৃক্ত। ওয়ারদ্দুন, ওয়ারদ্দুন এটা হচ্ছে রদ, এটা কি রে? রদ। কিসের উপর? আলামান কলা, ওই ব্যক্তির উপর। অথবা ওয়ারাদ্দাও পড়তে পারেন, ফেলে মাজি, ওয়ারাদ্দ তিনি রদ করেছেন, দুইটাই পড়তে পারেন, ওয়ারাদ্দ তিনি রদ করেছেন। আলামান কলা, ওই ব্যক্তির উপর, মান কলা, যে কি বলে, কথাটা কি বলে? ইন্নাল আমরা বাদাল হাদরিলিল ইবাহাত, ইন্নাল আমরা, এটাকে এমনি রদ্দা না পড়ে, আচ্ছা দুইটাই পড়া শুদ্ধ হবে, ঠিক আছে, আত্মশুদ্ধ হবে। দেখেন মান কলা ইন্নাল আমরা বাদাল হাজরিলিল ইবাহাত, একদল বলতেছেন হাজরের পরে আমর করা হলে কি রে? এটা আবাদ। হাজর মানে কি বলেছিলাম? মমনু, নিষিদ্ধ। নিষিদ্ধ হওয়ার পরে, কাজটা প্রথমে নিষিদ্ধ করেছেন আল্লাহ, নিষিদ্ধ হওয়ার পরে যখন এটাকে আবার আমর করা হবে, ইবাদত বুঝাবে। এই দল বলে এটাকে রদ করতেছে। ওয়াকাবলাহু লিল উজুব, হ্যাঁ তার পূর্বে কিসের অবস্থা ছিল? মানে যখন নিষিদ্ধ করে নাই, এর আগে এটা ওয়াজিব ছিল, কিন্তু পরে গিয়ে সেটা হয়ে যাবে ইবাদত। এই দল বলতেছে আলা হাসবি, অনুযায়ী, মা ইয়াকতাদিহিল আকলু ওয়াল আদত, বলা হচ্ছে ওয়াকাবলাহু লিল উজুব। আমাদেরকে বলা হচ্ছে কি ইন্নাল আমরা বাদাল হাজরিল ইবাদত, আমরটা হাজরের পরে ইবাদতের জন্য আসে। ওয়াকাবলাহু লিল উজুব, হাজরের পূর্বে কি রে? ওয়াজিব, বলেন না, হাজরের পূর্বে ওয়াজিব। আলা হাসবি, অনুযায়ী, মা ইয়াকতাদিহিল আকলু ওয়াল আদত, যে এই আলা হাসবি অনুযায়ী, মা ইয়াকতাদিহি, যাকে চাই, আল আকলু ওয়াল আদত, কি কি রে? মানুষের আকল, মানুষের আদত, যেটাই চাই সেটা হচ্ছে কি মানুষের আদতে চাই, মানুষের আকলে চাই কি কোনো একটা কাজ আগে ওয়াজিব, ঠিক আছে, পরে যদি সেটাকে নিষিদ্ধ করা হয়, নিষিদ্ধ করার পরে যদি আবার আমর করা হয়, সেটা কিসের উপর থাকে রে? বৈধের উপর থাকে। মানে কথাটা বুঝেন নাই? আচ্ছা, আপনাকে আমি বললাম কি, দেখেন মোর একটা রুগী, রুগীটার প্রথমে ক্যালসিয়ামে ঘাটতি ছিল। কিছু ঘাটতি ছিল? ক্যালসিয়ামে। আমি তাকে বললাম, ডাক্তার পরামর্শ দিলে কি আপনি প্রতিদিন দুধ খাবেন, তাহলে ওয়াজিব কিনা এটা? ক্যালসিয়ামে ঘাটতি পূরণ করতে হবে, প্রাকৃতিকভাবে দুধ খাইতে হবে তার কাছে। আমার বিষয়টা আপনারা বুঝতেছেন? তাকে বললো তুমি দুধ খাও, ক্যালসিয়াম রাতে খাবার খাও, তাহলে সেটা ছিল কি রে? ওয়াজিব। এখন ক্যালসিয়াম পূরণ করতে করতে দেখতেছি হঠাৎ করে তার হার্টের রোগ হয়ে গেছে। দুধের মধ্যে ফ্যাট আছে, ফ্যাটের কারণে তার কি হয়েছে? হার্টের মধ্যে ব্লক সৃষ্টি হয়েছে। আমার কথাটা বুঝতেছেন? এখন তাকে বলতেছি কি তুমি আর থেকে কি খাইতে পারবে না, দুধ খাইবে, কারণ তোমার হার্টের পয়েন্ট বেড়ে যাচ্ছে, কিডনির পয়েন্ট বেড়ে যাচ্ছে, হাড়ের মধ্যে ব্লক সৃষ্টি হচ্ছে, দিকে ফ্যাট সৃষ্টি হচ্ছে, তুমি এখন কি খাইতে পারবে না, দুধ খাইতে পারবে না। নিষিদ্ধ করে দিলাম কিনা? প্রথমে ওয়াজিব ছিল, এখন আবার নিষিদ্ধ।
আচ্ছা, তো নিষিদ্ধ হওয়ার পর দেখলাম যে মানুষের আস্তে আস্তে কি ওই ফ্যাটটা কমতেছে। ফ্যাট কিন্তু একবার জমছিল, হাড়ের মধ্যে যদি ফ্যাট জমে এটা কিন্তু যদি এরপরে যদি প্রেজারভেশন করা না হয়, মানে আপনি যদি ভালো করে না চলেন আবার কিন্তু জমবে এখানে গিয়ে। কিডনির পয়েন্ট যার বেড়ে গেছে, কমলে এরপর আবার বাড়ার সম্ভাবনা আছে না? ওরা বলতেছে না, একবার বাড়লে এটা কিন্তু যদি আপনি যদি ঠিকভাবে না চলেন আবার বাড়বে। তো আপনাকে ডাক্তার যখন দেখতেছে আপনার কিডনির পয়েন্ট কমে গেছে এবং হাড়ের মধ্যে চর্বিটা একটু কমতেছে, আপনাকে ডাক্তার কি বললো, এখন আপনি খেতে পারেন আবার। তো খেতে পারেন মানে কি এখন আবার ওয়াজিবকে বোঝাবে নাকি এবাহতকে বোঝাবে? তাহলে আকলে বলে এখন হবে এবাহত আবার। এটা এখন কিসের জন্য হবে না? ওয়াজিব। কারণ এখন যদি আবার খেতে থাকে ওই আবার নিষিদ্ধটা ফিরে আসবে। এখন এটা কিসের জন্য হবে? তা আমাদের উনি বলতেছেন আকলে যেটা চায়, আদতে যেটা সেটা হচ্ছে কি একটা কাজ মূলত যদি ওয়াজিব হয় এরপর যদি নিষিদ্ধ হয়ে যায় পরে আবার কি হবে সেটা আমল করলে এটা এবাহতের উপর হবে, এটা ওয়াজিবের উপর হবে না। আচ্ছা, যেমন কাকৌলি ইদালা, যেমন আল্লাহ তাআলা বাণী ইদা হালাল তুম ফাস্তাদু, তাহলে হালাল তুম যখন তোমরা কি হালাল হবে, অর্থাৎ এর আগে নিষিদ্ধ ছিল কি না? কেন? সে মুহরিম ছিল। মুহরিম যখন ছিল তার কাছে কি নিষিদ্ধ? হেরামের শিকার করা তার জন্য নিষিদ্ধ তার কাছে। আমার কথাটা বুঝতেছেন? মুহরিম অবস্থায় শিকার নিষিদ্ধ। এখন ওয়াইদা হালাল তুম, আল্লাহ বলে যখন তোমরা হালাল হয়ে যাবে, নিষিদ্ধ ছিল কি না? প্রথমে এটা বৈধ ছিল, হজের কারণে, এহরামের কারণে, কিছু বলতেছে না ওরা, এহরামের কারণে নিষিদ্ধ। এরপর আল্লাহ আবার বোধহয় ফাস্তাদু, এটা কিসের উপর হবে? এবাহতের উপর। নাকি ওয়াজিব আবার করো শিকার গিয়ে না, এটা এবাহতের উপর। ওয়ানাহনু নাকুলু, তা আমরা বলতেছি দেখেন নাহনু নাকুলু ইন্নাল উজুবা বাদাল হাজারি আইদান মুস্তামালান ফিল কোরআন। আপনি যেভাবে এখন হাজারের পরে উদাহরণ দিয়েছেন যে হাজারের পর হলে এবাহত হয়, আমাদেরও কোরআনের অনেক আয়াত আছে যেখানের মধ্যে হাজারের পর আবার ওয়াজিব সাবিত হয়েছে। হাজারের পরে কি আছে রে? ওয়াজিব আছে। বোঝাতে কি ইন্নাল উজুবা ওয়াজিব সাবিত আছে বাদাল হাজারি, হাজারের পরে আইদান মুস্তামালুন ফিল কোরআন, এটাও কোরআনের মধ্যে কি রে ব্যবহৃত রয়েছে। বলে কোথায় ব্যবহার হচ্ছে? কাকাউলি তালা, নেন আল্লাহ তালার বাণী। বলে কি ফাইজান সালাহাল আশহুরুল হুরুমু, আল্লাহ বলতে ফাইজান সালাহা যখন চলে যাবে আল আশহুরুল হুরুমু কোন হারাম মাস। আচ্ছা আমাদের কি দেখান, প্রথমে এটা বুঝেন তারপর আমি আয়াত বুঝাবো। কাফেরদের সাথে যুদ্ধ করা কি ফরজ? বলেন না, এটা কি ফরজ। এখন না বর্তমানে এগুলা মুসলমানরা এই বিভিন্ন শান্তি চুক্তি অমুক তমুক করে চুপ আছে, কিন্তু মুসলমানদের উপর হাল মে কাফেরদের সাথে কি যুদ্ধ, এটা কি ফরজ। পুরো দুনিয়াটা মুসলমানদের নাকি হিন্দুদের সহ? আল্লাহ কি এরকম নিয়ম বানাইছেন এখানে হিন্দু মুসলিম সবাই একদম নিরাপদে বসবাস করো, সবার আপন অধিকার অনুযায়ী বসবাস করো? না, বানান নাই। পুরো কুল কায়নাত যেহেতু আল্লাহর, এই পুরো পৃথিবীটা কাদের? মুসলমানদের। কাফেররা মুসলমানদের তাবে হয়ে আসবে, ওরা যদি নিরাপত্তা চায় ওরা জিজিয়া দিবে, খারাজ দিবে, যা যা দেওয়া দরকার দেওয়ার মাধ্যমে মুসলমানদের আওতাধীন থাকবে। এরা পুরো দুনিয়া কাদের? মুসলমানদের। আমার কথাটা বুঝতেছেন না? কিছু বুঝেন না আপনারা? শুরু থেকে পুরো দুনিয়াটা মুসলমানদের ছিল, মাঝখানে পরে এখন মুসলমানরা অবহেলার কারণে কাফেররা এখন মুসলমান না কাফেরদের কি হয়ে গেছে? তাবে হয়ে গেছে। উল্টা এখন আমরা আমেরিকার দালাল গোলাম হয়ে বসে আছি। কথাটা বুঝতেছেন? এখন বিষয়টা হচ্ছে আমাদের উপর। যেমন ঈসা আলাইহিস সালাম যখন আসবেন আবার যুদ্ধগুলো শুরু হবে কিনা, পুরো দুনিয়াটা মুসলমানদের হয়ে যাবে। এগুলো হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আছে। তার মানে কেমনে মুসলমান হবে? নিশ্চয়ই কাফেরদের উপর ডমিনেট করবেন উনি, ক্ষমতা চাপাবেন নাকি না? তখন ওরা যদি শান্তিতে বসবাস করতে চায় মুসলমানদের সাথে, ওই যেগুলো আগের শর্ত ছিল এগুলো আবার এখানে কি করতে হবে? কায়েম করতে হবে, কিংবা সবাই মুসলমান হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? এখন একটা বিষয় হচ্ছে পুরো দুনিয়াটা মুসলমানদের, তাহলে যেখানে যান না কেন আপনার কাছে যুদ্ধ করতে হবে কিনা? এটা মুসলমানদের শাসকদের উপর ফরজ কি করা? যুদ্ধ করা, যেন পুরো মুসলমানকে আল্লাহর ইতাআতের মধ্যে আনা যায়, পুরো বিশ্বকে আল্লাহর ইতাআতের মধ্যে আনা যায়। এখন আল্লাহ বলতেছে কি ফাইজান সালাখাল আশরুল হারাম হুরুম, যখন হারাম মাসগুলো চলে যাবে। হারাম মাস মানে কিছু মাসের মধ্যে যুদ্ধ করা হারাম, যেমন রজব, জিলকত, জিলহজ, মুহররম, এগুলো পবিত্র মাস, এগুলোর মধ্যে যুদ্ধ করা হারাম। আল্লাহ বলতে এগুলো যখন চলে যাবে ফাকতুলুল মুশরিকিনা, তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করো, হাইসু ওয়াজাদতুম, যেখানে পাও সেখানে কতল করো এদেরকে। এদের কতল মানে কি করা? যুদ্ধ করো আর কি। এদের সাথে যেখানে পাও সেখানে কি শুরু করো? যুদ্ধ শুরু করো। তাহলে এখানে একটা বিষয় দেখেন তো, প্রথমও যুদ্ধ করাটা ওয়াজিব ছিল কি না? আওয়াজ করেন না। মাঝখানে আশরুল হুরুমের কারণে হারাম হয়েছে, এখন আবার অর্ডার করছে, এটা কি জায়েজের জন্য না ওয়াজিবের জন্য? আবার ওয়াজিব। তাহলে তোমরা তো বলতেছো এখানে হাজারের পরে এবাহাত হয়, এখানে কি হাজারের পরে এবাহাত? হাজারের পরে আবার ওয়াজিব আছে কোরআনের মধ্যে। তো এখন দেখেন এরপরে বলতেছে ওয়াল এবাহাতু, হ্যাঁ এবাহাতও আছে,
তোমাদেরটা আমরা অস্বীকার করতেছি না, তোমাদেরটাও আছে। ওয়ালে বাহাত ফি কওলি তাআলা ওয়াইদা হালালতুম ফাসতাদু। এখন দেখেন লাম ইউফহাম মিনাল আমরি, বলে আপনারা যে এবাহত সাবিত করতেছেন, আমরা কি বলেছি আমর মুতলকভাবে ওয়াজিবকে চাইবে। আপনারা যে এবাহতটা সাবিত করেছেন সেটা কিসের কারণে নয়, আমরের কারণে নয়। উনি বলতেছেন বলা হচ্ছে কি লাম ইউফহাম মিনাল আমরি, এটা আমর থেকে বোঝা যাচ্ছে না, বাল বরং মিন কওলি তাআলা, বরং আল্লাহ তাআলার বাণী উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত, এর আগে আল্লাহ পাক নিজে বলেছেন তোমাদের জন্য তৈয়িবাতগুলো আমি হালাল করেছি, বলেছে না? তো হালাল করেছি মানে এটা এবাহাত, এটা বোঝাচ্ছে কিনা? এটার মধ্যে আমর আছে? আওয়াজ করেন না। উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আমি তোমাদের জন্য পবিত্র বস্তুগুলো কি করেছি? হালাল করেছি। তো তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল করেছি, হালাল জিনিসটা যায় কি? জায়েজ কি? তো ফাসতাদু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন না, শিকারটা কেন করবো? এমনি ফেলে রাখার জন্য নাকি খাওয়ার জন্য? সেটা তৈয়্যিবাত। তো তাহলে এখান থেকে ফাসতাদু মানে যে এবাহাত, সেটা ফাসতাদু থেকে বোঝা যাচ্ছে না, বরং এর আগে আল্লাহ বলেছেন উহিল্লা লাকুম আত-তাইয়্যিবাত, এখান থেকে বোঝা যাচ্ছে এটা। কারণ এগুলো শিকারটা তৈয়্যিবাত, তৈয়্যিবাত হলে আমি সেটা কি করতে পারবো? খেতে পারবো। তো এটা যে আমার জন্য জায়েজ, সেটা তো ফাসতাদু দ্বারা বোঝাচ্ছে না, এটা কি দ্বারা বোঝাচ্ছে? রে উহিল্লা, আমরটা বরাবর চাহিদার উপরই ছিল, আমরটাও ওয়াজিবের উপর ছিল, কিন্তু ফাসতাদুর মূল উদ্দেশ্য হচ্ছে তৈয়্যিবাতকে আহার করা। এই জন্য তৈয়্যিবাতের আয়াতে চলে যান, উহিল্লা লাকুমুত তৈয়্যিবাত। তো উহিল্লা লাকুমুত যদি তৈয়্যিবাত হয়, তার মানে বোঝা যাচ্ছে কি আমর দ্বারা এখানে আমরা এবাহাত সাবিত করি নাই, আমর মূলত ওয়াজিবের উপরে ছিল, এটাকে এবাহাত করে দিয়েছে কোন আয়াতে? উহিল্লা লাকুমুল তৈয়্যিবাতে। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, তারপর দেখেন ওয়ামিন, এবং এ থেকে হচ্ছে আন্নাল আমরা বিল ইস্তিয়াত, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিকারের আদেশ করা, ইন্নামা ওয়াকা নিশ্চয় এটি হয়েছে, ইন্নামা ওয়াকা মানে এই আদেশটা হয়েছে মিন্নাতান দানস্বরূপ, অনুগ্রহস্বরূপ, ওয়া নাফআন লিল ইবাদ এবং বান্দাদের উপকারের জন্য, নাকি না? আচ্ছা, স্বীকার করতেই হবে? বলতেছে না। স্বীকার করাটা আল্লাহ বইতে কেন দিয়েছেন বলেন তো? এক তো আমরা বলেছিলাম যে এটা সাবেত হয়েছে উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত থেকে। আর একটা কথা বলতেছি, এই যে স্বীকার করা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা মূলত বান্দার উপকারের জন্য, বান্দার উপর দয়া করে। নয়তো একটা জিনিস দেখেন তো, একটা যদি হিসাব চিন্তা করে আমরা, তাহলে সেটা প্রাণীদের উপর জুলুম না? আমার খিদা লাগছে, তোমাকে মারবো আমি, তোমার এটা কিরকম কথা? মান্নত আপনার, মান্নত বলো যে আল্লাহ কাজটা যদি আমার একটা সাগর একটা জয় করবো, সাগরের দোষ কি? আমার কথাটা বুঝতেছেন? কাজ করবে না, গুনাহ করছেন আপনি, বলো কোরবানি করেন, জবে করতেছি ওকে, হয়ে যাবো দরকার আমার না, আমি গুনাহ করছি, আমি জবে হয়ে যাবো কোরবানির দিন। আমার কথাটা বুঝে নেবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদের জন্য করেছেন কেন? মিন্নাতান ওয়া নাফআন লিল ইবাদ, যেন বান্দার একটা কি হয়? উপকার হয়। তো উপকারের জন্য না কাজটা করছে, নাকি না? আচ্ছা, এখন দেখেন তো, এখন যদি আমি যেটা ফরজ করে দিই, তাহলে উপকার হবে না অপকার হবে? যে হজ করার পরে দোনো একটা নিয়ে দৌড়তে হবে, দলের একটা নিয়ে কোথায় আমি শিকার পাচ্ছি এটা নিয়ে, সে যে দুর্বল সে কেমন করবে? যে বলতে আমি পয়সা বল আমার কাছে দরকার নাই এগুলা, সে কেমন করবে? তাহলে যেটা নফার জন্য করেছে সেটা এখন কি হয়ে যাবে? দরর হয়ে যাবে, যদি কি করে দিই? ওয়াজিব করে দেওয়া হয়। এখন দেখেন ওয়াইন কানা ফরদান, যদি সেটা ফরজ হতো, ফায়াকুনা খরাজান আলাইহিম, নফার বদল উল্টা কি হয়ে যেত? খারাজ হয়ে যেত, দরর হয়ে যেত। তো ফায়াম বাগি উচিত হচ্ছে আইয়া কোন আমর ইন্দাল ইতলাক লিরুজুব, তাহলে উচিত হচ্ছে এটা বলা যে মুতলকভাবে আমারত কি হবে? ওয়াজিব হবে। ওয়াইন্নামা ইউহমালু আলা গায়রিহি, অন্য অর্থের উপর নেওয়া হবে বিল কারাইনি ওয়াল মাজাজ, যখন করিনা থাকবে, মাজাজ থাকবে, তখন আমরা কি গ্রহণ করবো? অন্য একটা অর্থ গ্রহণ করবো। বিষয়টা বুঝতে পারছেন এবার? আচ্ছা, এতটুকু থাকবে, কালকে আবার ওয়াজিব হওয়ার